করব বেগুন দিয়ে সয়াবিন সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো বেগুনটাকে তেলে আগে ভালো করে ভেজে নিতে হবে। বেগুন দিয়ে সয়াবিনের তরকারিটা করার জন্য আর একটু আলু পোস্ত করার জন্য আমি পোস্তটা শিলপাটাতে বেটে নিলাম। বেগুনগুলো ভেজে নেওয়ার পর হালকা ভাপিয়ে নিলাম। আমি প্রেসারে ভাপিয়ে নিয়েছি। তো সয়াবিনগুলো কিন্তু আমি ভালো করে তেলে নেড়ে নিই। কি মশলা নিয়েছি দেখো, একটু জিরে ফোড়ন দেবো, ফোড়নটা এখানে জলে ভিজে যাবে বলে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে কি একটু এর মধ্যে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি পুরো বেটে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা নিয়েছি আদা বাটা। এই মশলাগুলো যেমন আমি একসঙ্গে গুলে মশলাটা দিই নিরামিষে, তো তেমনই করব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিলাম জিরে ফোড়ন, দিলাম একটু হিং। এবার সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো গুলিয়ে। পেঁয়াজ বাটাটা ছাড়া সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটু নুন, কারণ একদম নুন টুন মাখানো নেই মানে বেগুনটায়। এবারে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়। তো তোমরা টমেটো দিতে পারো, আজকে যেহেতু আমার শুক্রবার তো আমি ওই জন্য আজকে টমেটো ইউজ করবো না। কিন্তু তোমরা যদি ভেজ অন্যদিন খেতে থাকো তো তোমরা অবশ্যই দিয়ে দেবে টমেটো কুচি দিলে ভালো হবে, আরও লাল লাল হবে, একটু গ্রেভি টাইপের হবে। তো মোটামুটি মশলাটা আমার দিব্যি কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পোস্ত বাটাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা। একটু তেল দিয়ে নাড়ছি, নাড়ানাড়ি হয়ে গেল না, তেল ছেড়ে এসছে প্রায়। এর মধ্যে বেগুন, ভেজে রাখা বেগুন, ভেজে রাখা সয়াবিন কষা মশলার মধ্যে দিয়ে দিলাম। অলরেডি আমার সবই দেওয়া হয়েছে। তো এবারে এর মধ্যে আমি যে আমার যেটা মশলাটা যেটা আমার বাটা ছিল, এলাচ লবঙ্গ যে বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তো আর একটু মশলাগুলো ঢুকে যাক সয়াবিনের মধ্যে, বেগুনের মধ্যে, তারপরে আমি একটু জল দেবো, দিয়ে কসুরি মেথি অ্যাড করব। অলরেডি তরকারিটা সব কিছু সবজিগুলো সেদ্ধ রয়েছে, তো ওই জন্য বেশি আর আমি ফোটাবো না। তো এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। বেগুন রেডি। আজকেই আমি সুমনের দোকান থেকে এই কসুরি মেথিটা নিয়ে এসেছি। এটাকে একটু ভেজে দেখো গুঁড়ো করে নিলাম। ভালো করে একটু গুঁড়ো করে দিতে হবে, মানে মুখে লাগে, সুতো সুতো ধরনের লাগে। তো লাস্টে কসুরি মেথিটা অ্যাড করে দিলাম। সয়াবিন বানিয়ে দেখো, খুব খেতে ভালো হয়। রুটি ভাত যা দিয়ে ইচ্ছা খেতে পারো।